চুলায় চা বসিয়ে 10 মিনিটের ভিতরে কীভাবে নাস্তা বানিয়ে নিতে হয় সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা বলে 2টা ডিম নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ফেটে নেব। অবশ্যই চিনিটা আপনারা প্রয়োজন মতো দিবেন। আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়েছি। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটাটা দিয়ে ব্যবহার করতে পারেন, আমি এখানে ময়দা দিয়েছি। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে ভালো করে আমি একটা ডো করে নেব। ডোটা অবশ্যই সফট করে বানিয়ে নিতে হবে। আপনারা যদি চান বেশি পরিমাণে বানিয়ে নিতে তাহলে উপকরণগুলো বাড়িয়ে দিবেন। এখন ভালো করে এটা সফট ডো বানিয়ে নেব। হাতে অবশ্য তেল মাখিয়ে নিলে ডোটা মথে নিতে ভালো হবে। ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে দেখাবো। হাতে একটু ডো নিয়ে আমি লম্বা করে একটু শেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব। আর একটা নাইফ নিয়েছি, নাইফটা দিয়ে ভালো করে মাঝখানে একটু হালকাভাবে দাগ কেটে নেব যাতে দেখতে সুন্দর দেখা যায়। এরকম করে সবগুলো পিঠা বানিয়ে নেব। এই নাস্তাটাকে আপনারা পিঠা বা বিস্কিট বলতে পারেন। আর খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। চা বসিয়ে রেখে পিঠাগুলো খুব সুন্দরভাবে সহজে বানিয়ে নেওয়া যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার এই পিঠাগুলো বানানো হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো পিঠা একই রকম করে বানিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা পাইপ্যান বসে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি। বেশি হাইটে গরম করে নিই, হালকা মিডিয়াম আঁচে রেখে তেলটা গরম করে নিয়েছি। কীরকম গরম হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। বেশি গরম করে নিই। সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা কমিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব। এখন পিঠাগুলো উল্টে দিচ্ছি। এক পিসটা পিঠাগুলো হয়ে গেছে। এখন উল্টে পাল্টে পিঠাগুলো আমি ভেজে নেব। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। ভালো করে তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পাশে চা বসিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি, এক পাশে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো খেতে চা দিয়ে অসাধারণ লাগে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটাই কিন্তু পুরোপুরি ভিতরটা ড্রাই কেকের মতো লাগে আর খেতেও খুব মজা হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।